আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো গ্রামের সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য খুঁজতে হলে তোমাকে গ্রামেই যেতে হবে। আমি আজ আপনাদের দেখাবো আমার গ্রামের রাস্তাঘাট, পুকুর এবং মাঠ। গ্রামের প্রকৃতি এক শান্তির রাজ্য, যেখানে বৃষ্টি মানেই জীবন, আবার কখনো কখনো ধ্বংস বয়ে আনে। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, এমন নদী নালা, মাটির রাস্তা সবই থাকে পানির নিচে। এখন হচ্ছে বর্ষার সময়, আর এই বর্ষায় গ্রাম যেন রূপকথার গল্প হয়ে ওঠে। মাঠঘাট সবুজে মোড়ানো থাকে, গাছে গাছে জমে থাকে পানির ফোঁটা, আর চারপাশে শুধু একটানা বৃষ্টির সুর। ফসলি জমি, যেখান থেকে একজন কৃষক সারা বছরের রুজি রোজগার করেন, সেই জমিতে এখন শুধু পানি আর পানি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই জমিতে আমি ঝালের চাষ করছিলাম, তবে পানির কারণে সমস্ত গাছগুলো মারা গেছে। এবার পানির কারণে অনেকের ফসল নষ্ট হয়ে গেছে। হাজারো কৃষক এ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। শহরে গিয়ে হয়তোবা বিল্ডিং আর কংক্রিট দেখা যায়, কিন্তু এই কাদামাটির গ্রাম, এই সরল জীবন, তা শুধু একমাত্র গ্রামেই অনুভব করা যায়। যদিও অতিরিক্ত পানির কারণে কৃষকের অনেক ক্ষতি হয়, তবুও কৃষক হার মানে না। কারণ কৃষক জানে, প্রকৃতি যতই রাগ করুক, একদিন আবার হাসবে, ফসল ফলবে, জীবন আবার ফিরে পাবে। চলুন আমরা সবাই মিলে গ্রামের প্রকৃতিকে রক্ষা করি। এই সুন্দরতা, এই ইতিহাস, এই সৌন্দর্য যেন ভবিষ্যৎ প্রজন্ম অনুভব করতে পারে। আমরা যারা শহরে থাকি, তারা শুধু জানি বৃষ্টির সময় ছাতা, রেইনকোট আর জলবদ্ধতা, কিন্তু গ্রামের মানুষ বোঝে বর্ষা মানে ঘরে চাল থেকে টুপ টুপ করে পানি পড়া, বালতির নিচে হাঁটু জল আর মাটির দেয়াল ধস। এসব বিষয়ে গ্রামের মানুষ অভ্যস্ত। তবুও গ্রামের শান্তি একমাত্র গ্রামেই পাওয়া যায়। এই চরাটে অবসর সময় প্রকৃতির মাঝে বসে থাকা অনেকটাই শান্তির জায়গা, যা কিনা অন্য কোথাও পাওয়া যায় না। গ্রামে এই বৃষ্টিবিলাসীর সময় ছেলেমেয়েরা ছুটে চলে মাঠের দিকে, বৃষ্টির পানিতে ভিজে খেলা করে, কাদা মেখে দৌড়ায়। এই যে সরলতা, এই যে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকা, তা এখন প্রায় হারিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি একজন কৃষক এবং আমি একজন খামারি। এই যে এটা দেখতে পাচ্ছেন, আমার ঝালের চাষ। এখানে আমার 10% জমিতে চাষ করেছি। আগে যে ভিডিও দেখেছেন, ওইটা আমার 30% জমির ঝাল। ওই 30% জমির ঝাল সবই মারা গেছে। আলহামদুলিল্লাহ, এটাই গাছগুলো বেঁচে আছে। আর গরুর জন্য আমি ঘাস লাগায়ে রাখেছি 10% জমির উপর। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে এবং খামারে বরকত দান করে। আমিন।